যদি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ এই বিষয়টাকে উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন, নিশ্চয়ই বিএসআরই এর সকল সদস্যবৃন্দ এই সংকট উত্তরণের জন্য একটা বড় হাতিয়ার হিসেবে কাজ করতে পারবে। আমরা সেটাকেই আজকে তুলে ধরতে চাই। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আমরা আমাদের নির্ধারিত প্রেসক্রাইব আমাদের প্রিন্টেড কপি আমরা এখন পড়ছি। আমরা আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমানে একটি গভীর জ্বালানি সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে, যা মূলত আমদানি নির্ভর জ্বালানির উপর ব্যবস্থার উপর অতিরিক্ত নির্ভরতা, বৈষয়িক জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার উপর ক্রমবর্ধমান চাপের ফলাফল। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত এলএনজি, কয়লা এবং তেলের উচ্চ মূল্যের কারণে সরকার প্রতিদিন আনুমানিক 200 কোটি টাকার বেশি ভর্তুকি প্রদান করতে হচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব, যা দীর্ঘমেয়াদে রাজস্ব ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনীতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে, যা দীর্ঘদিনের অর্থনীতি আর্থিক স্থিতিশীলতার জন্য একটি বড় ঝুঁকি হিসাবে বিবেচিত হচ্ছে। অপরদিকে নবায়নযোগ্য জ্বালানি খাত, বিশেষ করে সৌর বিদ্যুৎ, যা দীর্ঘমেয়াদের সবচেয়ে টেকসই, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব সমাধান হতে পারে, সেটি নীতিগতভাবে পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না। বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রপাতির আমদানির ক্ষেত্রে মোট প্রায় 50-60% পর্যন্ত শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর আরোপ করা হচ্ছে, যা এ খাতের বিনিয়োগ এবং সম্প্রসারণে বড় বাধা সৃষ্টি করেছে। অন্যদিকে প্রচলিত জ্বালানি খাতের আমদানি থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন স্তরে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভর্তুকি এবং নীতিগত সুবিধা পেয়ে আসছে, যা একটি সুস্পষ্ট নীতিগত অসামঞ্জস্য ও স্ববিরোধিতা নির্দেশ করে। আন্তর্জাতিক অভিজ্ঞতা বিশ্লেষণে যা দেখা যায়, সঠিক নীতি সহায়তা পেলে নবায়নযোগ্য জ্বালানি দ্রুত জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে পারে। উদাহরণস্বরূপ, পাকিস্তান গত বছরে ব্যাপক সৌর বিদ্যুৎ স্থাপন করে দ্রুততার বিদ্যুৎ মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ বৃদ্ধি করেছে। একইভাবে ভারত, ভিয়েতনাম, চীন শূন্য অথবা অত্যন্ত কম আমদানির শুল্ক কর অব্যাহতি এবং স্বল্প সুদে অর্থায়নের মাধ্যমে সৌর এবং বায়ুবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটিয়েছে। বিশেষ করে অনেক দেশে লিথিয়াম আয়ন ব্যাটারি ও এনার্জি স্টোরেজ সিস্টেমের উপর শুল্ক শূন্য বা খুব কম রাখা হয়েছে, যাতে ভেরিয়েবল নবায়নযোগ্য শক্তিকে কার্যকর ব্যবস্থাপনা করা যায়। অথচ বাংলাদেশের বর্তমানে ব্যাটারি আমদানির উপর প্রায় 50-60% শুল্ক আরোপ করা হয়, যা এ খাতের বিকাশকে বাধাগ্রস্ত করেছে। বর্তমান বৈষয়িক জ্বালানি পরিস্থিতি এক নতুন অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে, যা বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, যা ইতিমধ্যেই বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে উল্লেখযোগ্য অস্থিরতা তৈরি করেছে। বিশ্ববাজারে ব্র্যান্ড কর্ড তেলের দাম ব্যারেল প্রতি ক্রুড তেলের দামের ব্যারেল প্রতি $115 থেকে $20 মার্কিন ডলারের উপর পৌঁছেছে, যা বিশ্বের প্রায় 20% তেল ও এলএনজি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হুরমুজ প্রণালী মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি সরাসরি অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার হুমকি তৈরি করেছে। দেশের মোট জ্বালানি চাহিদা 60%-এর বেশি আমদানির উপর নির্ভর, ফলে বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধি এবং সরবরাহ বিঘ্ন উভয়ের চাপ একসাথে পড়েছে, যা একটি ডাবল স্কুইজ পরিস্থিতি সৃষ্টি করেছে। একই সঙ্গে দেশীয় গ্যাস উৎপাদনে ক্রমাগত হ্রাস পাওয়ায় এই নির্ভরতা আরও তীব্র হয়েছে। বর্তমানে বাংলাদেশের এলএনজি আমদানি প্রায় 70% কাতারের উপর নির্ভরশীল। বিশ্ব চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে সরবরাহকারী ফোর্স মেজর ঘোষণার কারণে আমদানিতে উল্লেখযোগ্য ঘাটতি দেখা দিয়েছে। বিদ্যুৎ খাতে দৈনিক গ্যাসের চাহিদা 2500 MMCF এর বেশি, সেখানে সরবরাহ নেমে এসেছে 800 থেকে 900 MMCF। এর ফলে 1500 থেকে 1800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ঘাটতির ঝুঁকি তৈরি করেছে। এছাড়া বাংলাদেশের কৌশলগত জ্বালানি মজুদ স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ প্রায় অনুপস্থিত। বর্তমানে মজুদ ক্ষমতা মাত্র 35 থেকে 40 দিনের জন্য যথেষ্ট, যা চীন ও জাপানের মতো দেশের তুলনায় অনেক কম। এই সীমিত সক্ষমতা জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে দেশের রপ্তানি শিল্প খাতে, বিশেষ করে তৈরি পোশাক, আরএনজি খাতে, যেখানে গ্যাস সংকট এবং লোডশেডিংয়ের কারণে
উৎপাদনশীলতা 30-40% পর্যন্ত হ্রাস পাচ্ছে। এর ফলে রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা মারাত্মক চাপের মুখে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি কেবল একটি সাময়িক সংকট নয়, বরং একটি বাংলাদেশের জ্বালানি কাঠামোর একটি দীর্ঘমেয়াদী দুর্বলতার প্রতিফলন। মধ্যপ্রাচ্য ভিত্তিক জীবাশ্ম জ্বালানির উপর অতিরিক্ত নির্ভরতা দেশের জন্য একটি কাঠামোগত ঝুঁকি তৈরি করেছে, যা থেকে উত্তরণের জন্য দ্রুত বিকল্প ও টেকসই জ্বালানির উৎসের দিকে অগ্রসর হওয়া এখন সময়ের দাবি। এ প্রেক্ষাপটে বিএসআরইএ নিম্নলিখিত গুরুত্বপূর্ণ নীতিগত সুপারিশসমূহ উপস্থাপন করছে। প্রথমত, নবায়নযোগ্য জ্বালানি খাতের উপর আরোপিত আমদানি শুল্ক, ভ্যাট ও কর উল্লেখযোগ্যভাবে শূন্য নামিয়ে আনা জরুরি, যাতে এই খাতটি প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে এবং কম খরচে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়। দ্বিতীয়ত, লিথিয়াম আয়ন ব্যাটারি ও এনার্জি স্টোরেজ সিস্টেম আমদানির উপর শুল্ক অবিলম্ব 0% নামিয়ে আনা প্রয়োজন, কারণ এটি নবায়নযোগ্য জ্বালানি কার্যকর ব্যবহারের জন্য অপরিহার্য কাঠামো। তৃতীয়ত, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য সর্বোচ্চ 3.5% থেকে 4.5% সুদের সহজ শর্তে দীর্ঘমেয়াদী অর্থায়ন নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান তহবিল অত্যন্ত সীমিত এবং তা সকল গ্রাহকের জন্য কাছে পৌঁছাচ্ছে না। বিশেষ করে রুফটপ সোলার এবং রেসিডেন্সিয়াল গ্রাহকের জন্য জামানতবিহীন সহজ ঋণপ্রাপ্ত নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চতুর্থত, বিগত সরকারের আমলে সাময়িকভাবে স্থগিত ও বাতিল হওয়া মোট 31টি সৌর প্রকল্প, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা 30,000 মেগাওয়াটের বেশি, সেগুলো পুনঃমূল্যায়ন করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা জরুরি। উল্লেখিত প্রকল্প অধিকাংশ বিদেশি বিনিয়োগকারীদের দ্বারা উন্নয়নাধীন ছিল এবং বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এসব প্রকল্পে ইতিমধ্যে $200 মিলিয়ন বেশি বিনিয়োগ করা হয়েছে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়িত হলে সরকার প্রতি বছর 10,800 কোটি টাকার সমপরিমাণ জ্বালানি আমদানি সাশ্রয় করতে পারত। বর্তমানে বৈশ্বিক জ্বালানি অনিশ্চয়তা ও সংকট পরিস্থিতিতে এই প্রকল্প পুনরায় চালু করা হলে তা দেশের বিদ্যুৎ ও জ্বালানির নিরাপত্তা জোরদার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অতএব আমরা মনে করি যে সরকারকে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। পঞ্চমত, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য হুইলিং চার্জ যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে হবে। বর্তমানে প্রচলিত বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের তুলনায় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের অযৌক্তিকভাবে বেশি চার্জ নির্ধারণ করা হলে তা বিনিয়োগ নিরুৎসাহিত করবে। এই চার্জ সর্বনিম্ন পর্যায়ের নির্ধারণ করা উচিত। ষষ্ঠ, সারা দেশে রুফটপ সোলারের কর্মসূচি পুনরায় চালু করে বাণিজ্যিক, শিল্প ও আবাসিক খাতে ব্যাপকভাবে সৌর বিদ্যুৎ স্থাপনকে উৎসাহিত করতে হবে। এক্ষেত্রে একটি সুস্পষ্ট বিনিয়োগ বান্ধব এবং বেসরকারি খাত উপযোগী ব্যবসায়িক মডেল প্রণয়ন করা জরুরি। সপ্তম, রুফটপ সোলার সহ সকল নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য ন্যূনতম 20 বছরের ট্যাক্স হলিডে ঘোষণা করা উচিত, যাতে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে নিরাপত্তা পায় এবং এই খাতে বিনিয়োগ বৃদ্ধি পায়। অষ্টম, ইউটিলিটি স্কেল সৌর প্রকল্পের বাস্তবায়নের জন্য অনাবাদিক খাস জমি শনাক্ত করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক টেন্ডারের প্রক্রিয়ার মাধ্যমে বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করতে হবে। নবম, ডিজেল চালিত সেচ পাম্পসমূহকে পর্যায়ক্রমে সৌরচালিত পাম্পের উপাদানের জন্য শুল্কমুক্ত সুবিধা, বিনিয়োগ সহায়তা প্রদান করতে হবে, যা জ্বালানি ব্যয় হ্রাস ও পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দশম, বর্জ্য থেকে জ্বালানি ওয়েস্ট টু এনার্জি প্রকল্প বাস্তবায়নের সিটি কর্পোরেশন সমূহে একটি সুস্পষ্ট নীতিমালা, সহজ ঋণ সুবিধা এবং বেসরকারি খাতকে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একাদশ, নেট মিটারিং ব্যবস্থার জটিলতা, দীর্ঘসূত্রিতা ও অপ্রয়োজনীয় প্রশাসনিক বাধা দূর করে সহজ, স্বল্প সময়ী এবং ব্যবহার বান্ধব প্রক্রিয়া চালু করতে হবে। দ্বাদশ, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণ ও দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এই খাতে কার্যকর কোম্পানির সঙ্গে ন্যূনতম 10 বছরের কর অবকাশ ট্যাক্স হলিডে প্রদান করা প্রয়োজন। বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট একটি বড় চ্যালেঞ্জ হলেও এটি একই সঙ্গে একটি ঐতিহাসিক সুযোগ নবায়নযোগ্য জ্বালানি দিকে দ্রুত সম্প্রসারণের মাধ্যমে একটি টেকসই, স্বনির্ভর এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা। যথাযথ নীতি সহায়তা, আর্থিক প্রণোদনা, বেসরকারি খাতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে নবায়নযোগ্য জ্বালানি খাত খুব দ্রুত দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সক্ষম হবে।